হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি নিয়ে এসেছি একদম আলাদা ধরনের একটা রেসিপি, নারকেল ছাড়া নাড়ু। আজকে আমি বানাবো পেঁপে দিয়ে নাড়ু। বছরের যে কোনো সময় তোমরা এটা বানিয়ে খেতে পারবে, ভীষণই টেস্টি আর একদম বোঝাই যায় না। তার জন্য আমি প্রথমে পেঁপেটার চোকলা ছাড়িয়ে তাটাকে ধুয়ে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। এইবারে আমি কড়াইতে আন্দাজ মতন আখের গুড় দিয়েছি। একটা পেঁপের জন্য এখানে আমার মোটামুটি 100 গ্রাম মতন গুড় লেগেছে। এবার আমি ওই গ্রেট করা পেঁপেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ওই গুড়ের সাথে ভালো করে চটকে মেখে নেব। মেখে নিলে কি হবে, ওটা যখন নাকি আমি গ্যাসটা অন করব তখন খুব সুন্দরভাবে ওটা মিশে যাবে, নালে ডেলা ডেলা পেকে থাকবে গুড়গুলো। ভালো করে মেশানো হয়ে গেছে। পেঁপের যে রসটা আছে আর গুড়টা মাখাতে যে জলটা বেরিয়েছে তার জন্য কিন্তু এত জল জল লাগছে। এটাকেই যখন আমি পাক দিয়ে শুকাবো তখনই নাড়ুর পাকটা পুরো হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। ভালো মতন ফুটে এসছে। এই পর্যায়ে কিন্তু বারবার করে একটু করে নাড়িয়ে দিতে হবে, নালে তলা দিয়ে লেগে যেতে পারে। এরম অবস্থায় ফ্লেমটা হাইতেই থাকবে যতক্ষণ এই জলটা থাকবে। হাইতে রেখে জলটাকে শুকিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট রাখলে জলটা পুরোপুরি শুকিয়ে আসবে। অনেকটাই জল এবার শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে 3-4টে এলাচের দানা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আমি এখানে দানাটা দিয়েছি। এবার দেখুন জলগুলো পুরো শুকিয়ে এসছে। এই পর্যায়েতে মিডিয়াম আঁচে রেখে এই পাকটা দিতে হবে। নাড়ুর যেরকম, নারকেল নাড়ুর যেরকম পাক আমরা দেখি, একটু আঠা আঠা হয়ে আসলে বন্ধ করে দিই, ঠিক সেম পাকই হবে। জলটা শুকানোর 5 মিনিটের মধ্যেই কিন্তু এই পাকটা পুরো কমপ্লিট হয়ে যাবে মিডিয়াম আঁচে দিয়ে। পাকটা আমার পুরো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কেমন আঠা আঠা লাগছে, চারিদিকে লেগে লেগেও যাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে আমি নাবিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে এটার পাকটা দিতে হবে। খুব গরম অবস্থায় কিন্তু পাক করা যাবে না। আমি অল্প একটু নিয়ে আগে দেখেই দিলাম যে পাকটা কত সুন্দর এসেছে। এর আগেও আমার চ্যানেলে আমি নারকেলের নাড়ু দেখিয়েছিলাম, আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। আশা করি এই রেসিপিটাও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন। এবার বাটিতে অল্প একটু জল নিয়ে আমি হাতের তালুতে অল্প করে জল দিচ্ছি। দিয়ে আমি একদম অল্প অল্প করে নাড়ুটা নিয়ে আস্তে আস্তে পাক দেবো। এটা যেহেতু ভীষণই গরম তাই অল্প একটু জল দিয়ে নিতে হবে, নাহলে হাতের সাথে পুরো লেগে যাবে। হালকা হাতে ঘোরালেই কিন্তু নাড়ুর মতন পুরো হয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখুন, কেউ দেখলে বুঝবেই না এটা পেঁপের নাড়ু, এবং খেতেও ভীষণই টেস্টি। এটা আপনারা সব ঠাকুর পুজোতেও ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা নাড়ু আমি এরকম একটা একটা করে বানিয়ে নেব, আর প্রত্যেকবারই হাতে কিন্তু অল্প করে জল দিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে এত সুন্দর নাড়ু হয়েছে। কত সহজে বানানো হয়ে গেল পেঁপের নাড়ু।
কেমন লাগলো রেসিপিটা বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন এইটুকুই।